অবশেষে গ্রেফতার হলো সন্দীপ ঘোষ। বহু ধরনের অভিযোগের পর অবশেষে দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করেছে সিবিআই। এই খবর সামনে আসতেই কোথাও যেন আশার আলো আরও তীব্র হয়ে গেল আন্দোলনকারীদের জন্য। সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে, উঠেছিল আর্থিক দুর্নীতির অভিযোগও। গত 15ই আগস্ট থেকে টানা 15 দিন সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হয়েছিল সন্দীপকে। সোমবার আবার তাঁকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে। সন্ধ্যায় সেখান থেকে বার করে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যায় নিজাম প্যালেসে। তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয় গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এই বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা কি বলছেন শুনে নেব। এই বাংলায় দেখতে চেয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ লাগছে। আমরা যেন এই আন্দোলনে সবাই একসাথে থাকি। আর আমি বলছি বলে মানে বিজেপি বলছে না, আমি মিঠুন চক্রবর্তী বলছি, কে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আরজিকর কাণ্ডে যদিও আর্থিক দুর্নীতি মামলায় শেষমেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। বহুদিন ঢেকে রাখার চেষ্টা করেছে। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে। রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল। কেন গত 1 বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি? কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল? কার দায়িত্ব ছিল? ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি। এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। মমতা ব্যানার্জি আবার হারলো আজকে সুপ্রিম কোর্টে। আটকাতে গেছিল ছাত্রকে, সপাটে থাপ্পড় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথম দিন থেকে দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে জেরা করা হচ্ছিল, তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে। এই কাজটা কলকাতা পুলিশও করতে পারত। মুখ্যমন্ত্রী নাটক করছিলেন, পুলিশ মন্ত্রী নাটক করছিলেন, আর পুলিশ কমিশনারকে দিয়ে, পুলিশকে দিয়ে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে, তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে যোগসাজশে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইলেন। এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন। এবং সেটাই দেখা গেল, করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাই মামার থেকে কানা মামা ভালো। অবশেষে সিবিআইয়ের জালে সন্দীপ ঘোষ, দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে দুর্নীতির অভিযোগ, তিনি দুর্নীতি করেছেন, এটা নতুন নয়। 2021 সাল থেকে এটা শুনে আসছি। 2023 সালে আরজি করের একজন শীর্ষস্থানীয় অধিকর্তাও বিভিন্ন দপ্তরে সন্দীপ ঘোষের এই দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর থাকার পরও কেন এতদিন তদন্ত করা হয়নি? কেন সন্দীপ ঘোষ মহাশয়কে বারবার আড়াল করার চেষ্টা হচ্ছে? কি স্বার্থ এখানে লুকিয়ে আছে? কেন এই তদন্ত করা হয়নি? সিবিআই দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে। আমরা চাইবো সিবিআইয়ের কাছে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, এই আরজিকর কাণ্ডে যে দুর্নীতির সাথে যারা যুক্ত, যে সমস্ত রাঘব বোয়ালরা যাদের সাথে পরামর্শ আলোচনা করে এই ধরনের দুর্নীতি করেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে, তাদের প্রত্যেককে এর মধ্যে যুক্ত করা এবং প্রত্যেককে গ্রেফতার করে কোর্টের কাছে তাদেরকে হাজির করুক। এই গ্রেফতারির সঙ্গে তিলোত্তমা কাণ্ডের মামলার তদন্তে কতটা সাহায্য করবে তা সময়ই বলবে।